হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দুই ধরনের ডিমের চপ তৈরি করে দেখাবো। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি 4টা সিদ্ধ আলু নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 4-5টা শুকনো মরিচ। এখন শুকনো মরিচের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটার সাথে শুকনো মরিচটাকে খুব ভালোভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভর্তা তৈরি করে নিতে হবে। আর এই ভর্তাটার মধ্যে আমি কোনো এক্সট্রা তেল ব্যবহার করছি না, কারণ এই ভর্তাটা আমরা তেলে পরবর্তীতে ভেজে নিব। আর তেল দিলে অনেক সময় দেখা যায় ডিমটাকে কোট করার সময় সেটা ভালোভাবে কোট হতে চায় না। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ভর্তাটা তৈরি করে একটা সাইডে রেখে দিব। ডিমের চপটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টা ডিম। আর ডিমগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এখান থেকে আমি 2টো ডিম এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমি দুইভাবে চপটা করব, তো প্রথমে দুটোকে আমি এভাবে 4 টুকরো করে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি ডিম দুটোকে আমি এখন ভর্তা করে নিব। এর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন ডিমগুলোর সাথে এটাকে মিশিয়ে ভর্তা করে নিব। আর এই ভর্তাটা দিয়েও আমি আলুর চপ তৈরি করব। তো সব কিছু রেডি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে চপগুলো তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখান থেকে কিছুটা প্রথমে যে আলুর ভর্তা করে রেখেছিলাম সেই ভর্তা নিয়ে নিলাম। এখন এটাকে হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে নেওয়ার পরে এখন এর মাঝখানে আমি এক টুকরো ডিম বসিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এটাকে কভার করে দিচ্ছি এবং ওপরটাকে একটু সমান করে এটাকে একটা কাটলেটের শেপে করে নিচ্ছি। তো হয়ে গেল আমার একভাবে তৈরি করা ডিমের চপ। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি আবারও কিছুটা আলুর ভর্তা নিয়ে নিলাম, নিয়ে মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। তারপরে আমি যে ডিমটা ভর্তা করে রেখেছিলাম সেই ডিম থেকে 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। তো এভাবেই আমি এক এক করে সবগুলো ডিমের চপ তৈরি করে নিব। এটা হয়ে গিয়েছে, একটা সাইডে রেখে দিচ্ছি। সবগুলো চপ তৈরি করে নেওয়ার পরে এখন এগুলোকে আমি একটু শুকনো ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। তো একটা চপ নিয়ে আমি প্রথমে একটু শুকনো ময়দায় এভাবে একটু গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি একটু ডিমের মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বিস্কিটের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন যেন কোনো সাইডে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ওই সাইডগুলো ফেটে আলু ভর্তাটা বের হয়ে যাবে। তো এভাবেই সবগুলোকে আমি ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিব। আর এই চপগুলোকে ভেজে নেওয়ার আগে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে সেট করে তারপরে ভেজে নিতে হবে, এতে করে তেলটা নষ্ট কম হবে। তো এভাবে এখন আমি সবগুলো চপ তৈরি করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি চপগুলোকে ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি।
এই চপগুলো কিন্তু একদম ডুবো তেলে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই, মিডিয়াম ডুবো তেলে ভেজে নিলেই হবে। তো তেলটা দেওয়ার পরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। আর যারা এই ডিমের চপগুলোকে সংরক্ষণ করতে চান তারা ডিপ ফ্রিজে একটা ছড়ানো প্লেটে 1 ঘন্টার জন্য রেখে শক্ত করে তারপরে সেগুলোকে তুলে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন রুম টেম্পারেচারে এনে পুরোপুরি সেট করে তারপরে ভেজে নিলেই হবে। তো এখন এগুলোকে আমি লালচে করে ভেজে নিব। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি চপগুলোকে উল্টে নিচ্ছি। আর এই চপগুলোকে আমি কয়েকবারে উল্টে পাল্টে লালচে করে দুটো সাইড ভেজে চুলা থেকে নামিয়ে নিব। তো এভাবে আমি ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজ এবং মজাদার ডিমের চপ। সামনেই যেহেতু রমজান, এই রমজানে এটা আপনারা ইফতারির জন্য বাসায় তৈরি করতে পারেন অথবা অন্য যে কোনো সময় বিকেলের নাস্তা হিসেবে অথবা বাচ্চার টিফিন হিসেবেও তৈরি করতে পারেন। তা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।